আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম বড় ওয়াইল্ড লাইফ পার্ক গাজীপুর সাফারি পার্কে। আজকে দেখাবো বাঘ, সিংহ, হরিণ সহ অনেক বন্যপ্রাণীকে একদম কাছ থেকে। এই বিশাল সাফারি পার্কটা মূলত 4টি অংশে ভাগ করা হয়েছে। 1 সাফারি কিংডম, 2 কোর সাফারি এরিয়া, 3 বায়োডাইভার্সিটি পার্ক এবং 4 এক্সপেন্সিভ এশিয়ান সাফারি পার্ক। আজকে আমি ঘুরে দেখবো কোর সাফারি অংশ। তো চলুন শুরু করি। কোর সাফারি অংশে টিকিট মূল্য মাত্র 150 টাকা। যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে শুধু 50 টাকা এবং বাচ্চাদের জন্য কোনো ফি দিতে হয় না। এই গভীর ফরেস্টে সর্বপ্রথম আপনার চোখে পড়বে জেব্রা। জেব্রাগুলো খুব আনন্দে ঘাস খাচ্ছিল, যা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। বিশেষ করে আমার বাসে থাকা বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল। দূরের এই প্রাণীগুলো হলো গাউর এবং বন্য মহিষ। পাশাপাশি আশেপাশে অনেক বানর ছড়িয়ে ছিটিয়ে ছিল, যারা খুব স্বাধীনভাবে ঘোরাঘুরি করছিল। এখানে আছে আফ্রিকান উইনবিস্ট, বুনো মহিষ, বাইসন, গাউস, নীলগাই, সবগুলো একসাথে বিচরণ করে বেড়াচ্ছিল। আসলে এই গাজীপুর সাফারি পার্কের মূল সৌন্দর্যই বোধহয় এটা। প্রাণীগুলো তাদের রাজ্যে বিচরণ করে বেড়াবে, আর আমরাই সাধারণত আবদ্ধ পরিবেশে থেকে তাদের এই সৌন্দর্য উপভোগ করব। আবহাওয়া একটু রৌদ্র উজ্জ্বল হয়, সব প্রাণীগুলোই মূলত গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। যেমন এখানে হরিণগুলো। অনেকগুলো আছে ভাইয়া। যেই প্রাণীটিকে নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে সিংহ। রিয়েল কিং এর রাজ্যে প্রবেশ করছি এবং অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আমার জন্য আসলো। বাচ্চাদের মতো আমিও অনেক এক্সাইটেড হয়ে পড়লাম সিংহটিকে দেখে। দ্য রিয়েল কিং এখন আমার সামনে, ভাবতেই অবাক লাগছে। এরপর ঢুকে পড়লাম আমাদের দেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি জোনে। কিন্তু দুর্ভাগ্যবশত বাঘগুলো অনেক দূরে ছিল, তাই ভিডিওতে স্পষ্টভাবে ক্যাপচার করতে পারেনি। তবু এত কাছ থেকে তাদেরকে দেখার অনুভূতিটা ছিল দারুণ রোমাঞ্চকর। আমাদের দেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। আজকের মতো গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি অংশের ভিডিও এখানে শেষ হচ্ছে। নেক্সট ভিডিও থাকবে সাফারি কিংডম নিয়ে। যদি আপনার কোর সাফারি অংশটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।